হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার বায়োলজি টিউটোরিয়াল চ্যানেল। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাস 10 মাধ্যমিক কোর্স ক্লাস 10 4 নাম্বার চ্যাপ্টার অভিব্যক্তি অ্যান্ড অভিযোজন। আমাদের প্রথমে এই চ্যাপ্টারে যেটা প্রিফেস সেটা জানতে হবে, অভিব্যক্তি কোনটা, অভিযোজন কোনটা, অভিব্যক্তি আগে না অভিযোজন আগে, এবং এই যে রিলেশনশিপ অভিযোজন এবং অভিব্যক্তির এই খুব ক্লোজ রিলেশন। যে কোনো জীব বিবর্তনের ক্ষেত্রে জৈব বিবর্তনের যে প্রসেসিং পদ্ধতি, তাতে বায়োলজিক্যাল এবং কেমিক্যাল ইভলিউশন ব্যাপারটা আমাদের কোর্সে আছে। বায়োলজিক্যাল ইভলিউশনের একটা জিনিস যে জীব একটা পৃথিবীতে জন্মাচ্ছে, এই যে সূচনা পর্ব, এই সূচনা পর্ব হচ্ছে অভিব্যক্তি। পরিবেশ পরিবর্তন হচ্ছে, পরিবেশের নতুন কতগুলো বিষয় চলে আসছে। যেমন পৃথিবীতে যখন প্রথম প্রাণ ছিল না, তখন তৈরি হয়েছে ক্লাইমেট। এই ক্লাইমেটটার মূল উপাদান এসছে কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন। কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন, এখানে কিন্তু অক্সিজেনের অস্তিত্ব পাওয়া যায় না। অক্সিজেন অনেক পরে, প্রায় 50 থেকে 60 কোটি বছর পরে অক্সিজেনের জন্ম হয়েছে। অভিব্যক্তির এই যে সূচনা পর্ব, এই সূচনা পর্বে যেটা আমরা দেখি আমাদের ক্লাস 10-এ যে বিষয়টা আছে সেটা হচ্ছে জাস্ট একটা আলোচনার পর্ব স্টার্ট করা হয়েছে যে কোনটা অভিব্যক্তি। অভিব্যক্তির এই সূচনা পর্বে আমরা দেখব অক্সিজেন যবে থেকে পৃথিবীতে এলো, আজ থেকে পৃথিবীর জন্ম হয়েছে প্রায় নিয়ার অ্যাবাউট 500 কোটি বছর আগে। এই 500 কোটি বছর আগে যে পৃথিবী এলো, এই পৃথিবীতে তৈরি হলো একটা পরিবেশ, যার মধ্যে লিথোস্ফিয়ার, বায়োস্ফিয়ার তৈরি হলো অ্যাটমসফিয়ার, তৈরি হলো বিভিন্ন গ্যাসীয় বস্তু, বিভিন্ন সয়েল এবং হাইড্রোস্ফিয়ার। লাস্টে হাইড্রোস্ফিয়ার থেকে এলো অক্সিজেন এবং হাইড্রোজেনের জন্ম। অক্সিজেন এবং হাইড্রোজেন, এই অক্সিজেনের O3 লেয়ার যেটা পৃথিবীকে কোট করেছে, এখনো আছে O3 লেয়ার। O3 মানে ওজোন স্তর। ওজোন স্তর পৃথিবীটাকে কভারিং করেছে। যার ফলে কি হলো, আলট্রাভায়োলেট রে যেটা সরাসরি সূর্য থেকে আসছে সেটা রিফ্র্যাক্টেড হচ্ছে, সেটা পুরোপুরি আসে না, পৃথিবীতে আসছে কিন্তু ফিরেও যাচ্ছে। একটা মাইনূট পরিমাণ তোমার আলট্রাভায়োলেটের একটা অংশ বিশেষ পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, যেখানে বিভিন্ন জীব পরিমণ্ডল অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ঠিক চাঁদ, মঙ্গল গ্রহ বা অন্যান্য যে গ্রহগুলো রয়েছে, শনি বা তোমার বৃহস্পতি, এদের ক্ষেত্রে আলট্রাভায়োলেটের পরিমিত যে একটা বিচ্ছুরণ, সেই বিচ্ছুরণ টেক আপ করার মতো বা ফিরিয়ে দেওয়ার মতো ওজোন লেয়ার কোটেড হয়নি, এখনো হয়নি। যার ফলে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে হতে পারে জীব থাকতে পারে, জীব নাও থাকতে পারে। তার সঠিক প্রমাণ বিজ্ঞানীরা এখনো খুঁজে পায়নি। নাসা চেষ্টা করছে বিভিন্নভাবে তার পরিবেশগত অনুসন্ধান চালিয়ে যে কিভাবে পরিমণ্ডলের মধ্যে, শুধু পৃথিবী কেন, পৃথিবীর বাইরেও যে গ্রহ উপগ্রহ রয়েছে তাদের মধ্যে নিশ্চয়ই এর কোনো অস্তিত্ব আছে। শুধু পৃথিবীতে মানুষ হয়েছে এরকম কথা নয়, এবং এই মানুষের জন্ম অন্যান্য গ্রহ উপগ্রহতেও হতে পারে, ইট মে বি, কিন্তু কনফার্ম নয়। এই কনফার্মেশনটা একমাত্র পৃথিবীর বায়োস্ফিয়ার, পৃথিবীর অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার নিশ্চিত করতে পেরেছে। এটাই হচ্ছে অভিব্যক্তির প্রথম সূচনা পর্ব। আমাদের ক্লাস 10-এ যে অভিব্যক্তির যে অংশটুকু আমাদের পড়ার আছে, যে জীব পরিমণ্ডল তৈরি হয়েছে, জীব পরিমণ্ডলকে লালিত করা হয়েছে, আস্তে আস্তে বিবর্তিত হয়েছে, এই বিবর্তনের মূল ধারা আছে অভিযোজন। তাহলে অভিব্যক্তি হচ্ছে সূচনা আর অভিযোজন হচ্ছে তার পরিণতি। ক্লাস 10-এ আমাদের বুঝতে হবে
যে অভিযোজন এবং অভিব্যক্তির মধ্যে সম্পর্কটা কি, রিলেশনটা কোথায়। রিলেশন হচ্ছে একটা সূচনা পর্ব আর একটা হচ্ছে পরিণতির পর্ব। এই পরিণতির পর্বের মধ্যে চেঞ্জিং হয়েছে, পরিবেশ পরিবর্তন হয়েছে। পরিবেশ পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ধরনের বায়োস্ফিয়ার এসছে, তার পরিবর্তন হয়েছে। লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ারের পরিবর্তন হয়েছে। ইন্টারাকশন হয়েছে ভেরিয়াস টাইপ অফ পরিবেশের মধ্যে ইন্টারাকশন হয়েছে। এই ইন্টারাকশনটা ধীরে ধীরে পরিবেশ পরিবর্তনের সাথে সাথে জন্ম দিয়েছে প্রকরণ। হুগো ডি ভ্রিসের মতে প্রকরণ তৈরি করেছে। এই প্রকরণটা এসছে একটা সেল আর একটা সেল আর একটা টিস্যু আর একটা টিস্যু অর্গানাইজেশন সিস্টেম, তারপরে বডি, এর মধ্যে ধারাবাহিকভাবে এসছে। তার প্রমাণও আছে। শুধুমাত্র আমরা অভিব্যক্তি এবং অভিযোজনের মধ্যে রিলেশনটাকে নিশ্চিত করতে পারি অন দ্য বেসিস অফ স্পেশাল এভিডেন্সে আমরা নিশ্চিত করতে পারি যে অভিব্যক্তি এবং অভিযোজনের সম্পর্কটা কতটা নিবিড়, কতটা সম্পৃক্ত। তবে তো জীব পরিমণ্ডল এখনো এগিয়ে যাচ্ছে। পৃথিবীতে পরিবেশ কিন্তু অসুস্থ, পৃথিবীর পরিবেশ অসুস্থ হচ্ছে। তাই জীবনানন্দ দাস একটা খুব দামি কথা বলেছিলেন যে পৃথিবী অসুস্থ হচ্ছে। এই অসুস্থ পৃথিবীতে আমরা বেঁচে আছি লড়াই করে বেঁচে থাকার যে ক্ষমতা জীবরা গ্রহণ করেছে, প্রতি মুহূর্ত পরিবর্তন, নিজেকে পরিবর্তন করছে। এই করাটাই হচ্ছে অভিব্যক্তির পথ। আর অভিব্যক্তির পথে আমরা তার প্রমাণও পেতে পারি। যেমন ধরো দু একটা প্রমাণের কথা বলি। যেমন ধরো আমরা দেখি একটা রুই মাছ জলজ পরিবেশে অ্যাডাপ্টেড, অভিযোজিত। কি করে? একটা রুই মাছের মধ্যে বিভিন্ন পাখনা তৈরি হয়েছে, রুই মাছের মধ্যে আঁশ তৈরি হয়েছে, সাইক্লয়েড টাইপ অফ আঁশ তৈরি হয়েছে। রুই মাছের মধ্যে ফুলকা তৈরি হয়েছে অক্সিজেন নেওয়ার জন্য। রুই মাছের মধ্যে নস্ট্রিল আছে, রুই মাছের লিপ লেভেল আছে, এরা অতি সহজেই খাবার গ্রহণ করতে পারে। রুই মাছের এলিমেন্টারি ক্যানেল অতি সরল প্রকৃতির। এর মধ্যে যে গ্ল্যান্ডগুলো রয়েছে সেই গ্ল্যান্ডগুলো অতি সহজে এনজাইম তৈরি করতে পারে। রুই মাছের মধ্যে যে খাবার, যে বায়োটিক সাবস্ট্যান্স তার এনভায়রনমেন্ট থেকে নিতে পারে, গাল্প করতে পারে, সেটাও ধীরে ধীরে আস্তে আস্তে বিয়োজিত হতে পারে, পাচিত হতে পারে এবং সেখান থেকে শোষিত হয় এবং বজ্র বস্তুগুলো নিষ্ক্রমণ হতে পারে। আমরা এই ডেভেলপিং কাজটা, এই অভিযোজনের কাজটা আমরা যদি একটু আপার লেভেলে যাই, রুই মাছ থেকে ব্যাঙে যায়, সাপে যায়, পাখিতে যায়, এমনকি ম্যামেলসে আসি, প্রত্যেকের ক্ষেত্রে ফর্মুলা কিন্তু একই। খাবার গ্রহণ করা, পাচন করা, শোষণ করা, বহিষ্করণ করা, আত্মীকরণ করা, বহিষ্করণ করা, প্রতিটা স্টেপ মেনটেন হচ্ছে। এই অভিযোজনের পর্যায়ে জীবগুলো আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। ডেভেলপ হওয়ার পরে কি হচ্ছে? ডেভেলপ হওয়ার পরে উন্নত জীব পরিবেশের মধ্যে এসছে ধীরে ধীরে। যেমন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের নাম আমরা শুনেছি। অ্যানাক্সিমেন্ডার বলে আরেকজন দার্শনিক ছিলেন, গ্রিক দার্শনিক। তিনি একটা খুব দামি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন মানুষের যে পূর্বপুরুষ সেটা হচ্ছে মাছ। মানুষের পূর্বপুরুষ মাছ। তার মানে আমরা যখন সকালে একটা থলি নিয়ে যাচ্ছি বাজারে, তখন দেখছি মাছ কেনার জন্য যাচ্ছি। মানে আমরা আমাদের পূর্বপুরুষকে আমরা তার মাংস খাচ্ছি, তার মাসেলসগুলো খাবো, রান্না করে খাবো, মজা করে খাবো। এই যে একটা লোভ প্রবৃত্তি, এটা আমাদের মানুষের মধ্যে এসে গেছে। আমরা প্রত্যেকটি জীবের মধ্যে এই জিনিসটা দেখছি। কি কার্নিভোরাস, কি হার্বিভোরাস, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, কি অমনিভোরাস, মানুষ, কুকুর, বিড়াল, এরা অমনিভোরাস। এরা সর্বভোগ প্রাণী। এই সর্বভোগ প্রাণীদের গাল্প করা এবং সেখান থেকে পুষ্টি নেওয়া, নারিশমেন্ট নেওয়া, নিউট্রিয়েন্ট গ্রহণ করা এবং সেটাকে পাচিত করে বিভিন্ন উৎসেচকের মাধ্যমে তাকে সরলীকরণ করা। কি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবটা এসছে। এই সরলীকরণ থেকে আস্তে আস্তে জীব তার পরিবেশের মধ্যে নিজের সাহায্য করে তুলছে, নিজেকে সম্পৃক্ত করে তুলছে। এটা হচ্ছে অভিযোজনের ব্যাপার। এটা হচ্ছে অভিযান। ক্লাস 10-এ আমাদের অভিযানটা আছে।
আমি একটু বেশি বলে ফেললাম, তোমাদের ক্লাস 10-এ এই অভিযোজনের মূল ব্যাপারটা আছে। অভিযোজনের মধ্যে আরো কিছু এভিডেন্স দেখতে পাবো, যে একটা রুই মাছ একটা উভচর প্রাণী, একটা তোমার পক্ষী শ্রেণীর প্রাণী, সরীসৃপ শ্রেণীর প্রাণী, যারা শীতল শ্রেণীর প্রাণী, শীতল শ্রেণীর থেকে আস্তে আস্তে ওয়ার্ম ব্লাডেড, কোল্ড ব্লাড থেকে ওয়ার্ম ব্লাডেড, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রা শরীরের মধ্যে রক্ষিত হচ্ছে। এই তাপমাত্রার মূল কারণ হচ্ছে এটিপি। এটিপি, এই এটিপি কোথা থেকে পাওয়া যায়? খাবার থেকে, বিভিন্ন ধরনের খাদ্য থেকে, এবং সেই খাদ্য থেকেই অভিযোজনের সূচনা হয়েছে। একদিকে অভিব্যক্তি যেমন হচ্ছে কেমিক্যাল এবং বায়োলজিক্যাল ইভলিউশন থেকে। কেমিক্যাল ইভলিউশন মানে কার্বন এসছে, হাইড্রোজেন এসছে, নাইট্রোজেন এসছে। কার্বন থেকে এবং হাইড্রোজেন, হাইড্রোকার্বন যৌগ তৈরি হয়েছে। আবার পরবর্তীতে তোমার নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামিন যৌগ তৈরি হয়েছে, যেটা প্রোটিন প্রোটিন তৈরির মূল সূত্র। এই প্রোটিনটা থেকে তৈরি হচ্ছে আস্তে আস্তে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট তৈরি ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটি স্তরের খাবার আস্তে আস্তে বিয়োজিত হয়ে এনজাইমের মাধ্যমে বিয়োজিত হয়ে তৈরি শক্তি উৎপন্ন করছে। এই শক্তিটা অভিযোজনের ক্ষেত্রে কাজে লাগছে। ডেভেলপিং একটা পরিবেশের ডেভেলপিং প্রাণী, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ সবকে মিলিয়ে যদি আমরা ভাবি, তাহলে সূচনা পর্বে আমাদের বলতে হবে কেমিক্যাল ইভলিউশন, অর্থাৎ হাইড্রোজেন, নাইট্রোজেন এবং কার্বন এরাই মূল, এরা হচ্ছে প্রথম। তারপরে সেখান থেকে হাইড্রোকার্বন, নাইট্রোকার্বন যৌগ তৈরি হয়েছে, এবং যার পরিণতিতে হচ্ছে অক্সিজেন যখন এলো পৃথিবীতে, তখন এলো হাইড্রোস্ফিয়ার, জল। জল যখনই হলো, তখন পৃথিবীর উদ্ভিদ জগৎ, প্রাণী জগতের আধার তৈরি হলো। জলজ পরিবেশ হচ্ছে প্রথম আধার। তেমনি আমাদের দেখবে যে আমাদের শরীরের মধ্যে 80 থেকে 90% জল। আমাদের শরীরের জীবজগতের ক্ষেত্রে, সমস্ত জীবজগতের ক্ষেত্রে প্রায় 80 থেকে 90% জল। এই জলটা আমাদের উত্তরাধিকার সূত্রে, আমরা যে জলে ছিলাম, জলই যে আমাদের আধার, জলই যে আমাদের বাস, প্রথম বাস, জলই যে আমাদের উৎস, আমাদের জলই হচ্ছে আমাদের জীবনের জীবন তৈরির প্রথম ধাপ। এই সেখানে প্রমাণিত হয় যে অভিযোজন, অভিব্যক্তি পরস্পরের সঙ্গে সম্পৃক্ত, পরস্পরের সঙ্গে সম্পৃক্ত প্রক্রিয়া। ক্লাস 10-এ আমাদের এই সম্পৃক্ত প্রক্রিয়াটা বিভিন্ন এভিডেন্স সাপেক্ষে, প্রমাণ সাপেক্ষে এর একটা বিস্তারিত আলোচনা আছে। এবং আমরা ক্লাস 10-এর যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে বিস্তারিত আলোচনায় আমরা যেটা দেখতে পাবো, সেটা হচ্ছে কতগুলি প্রমাণ সাপেক্ষে সেই আলোচনাটাকে প্রুভ করা এবং এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের এই সূচনা পর্বে আমরা একটা বিশেষভাবে লক্ষ্য করি। আমরা যদি দেখাটা লক্ষ্য করি, যেমন ধরো অতীতকালের কোনো প্রাণী বা উদ্ভিদ কেমন ছিল, এটা যদি প্রমাণ করতে যায়, তাহলে সেখানেও কিছু প্রমাণ পৃথিবী রেখেছে। ফসিল, ফসিলাইজেশন, অর্থাৎ একটা জীবাশ্ম ঘটিত প্রমাণ। জীবাশ্ম ঘটিত প্রমাণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অভিব্যক্তির ক্ষেত্রে দেখতে পাবো একটা হাতি, যে হাতি আমরা আজকের এই মডার্ন যুগে 2025 সালে যে হাতিটা দেখতে পাচ্ছি, সেটা আজ থেকে প্রায় ধরে নাও 50-60 হাজার বছর আগে হাতিটা কেমন ছিল, আরেকটু আগে কেমন ছিল। মেরিথিয়া একটা ছোট্ট হাতি, একটা ঘোড়া, যে ঘোড়াটা আমরা আজকে দেখছি 11 ফুট 12 ফুট। এই ঘোড়াটা তার ইওসিন যুগে, প্লিস্টোসিন যুগে, তারপরে তার যে বিভিন্ন ধরনের যে ক্রাস্টেশিয়ান যে যুগ রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের তোমার উদ্ভিদ এবং প্রাণী জগতের একটা চান্স ছিল বেড়ে ওঠার, সেক্ষেত্রে এই ঘোড়ার ইওহিপ্পাস এক বর্তমান ইকুয়াসের সঙ্গে, ইওহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস, এই যে গ্র্যাপিংটা, এই গ্র্যাপিংটা জীবাশ্মঘটিত প্রমাণ সাপোর্ট করে। এইটাই আমরা অভিব্যক্তির ক্ষেত্রে একটা নিদর্শন হিসেবে বলি। এছাড়া আমরা বলতে পারি
আজকে যে মানুষগুলো দেখছো তার প্রত্যেকের লেজ ছিল, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের লেজ ছিল, এটা প্রমাণ। এবং এই লেজ যে ছিল, কিছু কিছু বাচ্চা আমরা খবরের কাগজে দেখি লেজ যুক্ত বাচ্চার জন্ম হয়েছে, এটা কিছুই না, তার পূর্বপুরুষকে স্মরণ করছে। তাই পূর্বপুরুষের স্মরণ করা, হেকেল একটা কথা বলেছিলেন যে আমাদের ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ যদি আমরা সার্চ করি, আমরা স্টাডি করি, তাহলে দেখব প্রত্যেকটি ভ্রূণের মধ্যে তার উত্তরপুরুষ তার পূর্বপুরুষকে ফলো করে, উত্তরপুরুষ তার পূর্বপুরুষকে ফলো করে। মানে হচ্ছে এরকম যে অন্টোজনি রিপিটস ফাইলোজেনি, অন্টোজনি রিপিটস ফাইলোজেনি, অর্থাৎ তার পূর্বপুরুষকে ফলো করে, অনুসরণ করে, তার বৈশিষ্ট্যকে প্রকাশ করে। এইটা হচ্ছে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণের মধ্যে আমরা পেয়ে যেতে। হেকেল এ কথা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দাবি করেছেন। তিনি বলেছেন যে মাছের একটা ভ্রূণ, একটা ব্যাঙের ভ্রূণ, মানে উভচর প্রাণীর ভ্রূণ, সরীসৃপ শ্রেণীর প্রাণীর ভ্রূণ এবং পক্ষী শ্রেণীর প্রাণীর ভ্রূণ এবং স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীর ভ্রূণ পরপর যদি আমরা রাখি মিউজিয়ামের মধ্যে, পরপর যদি সাজিয়ে রাখি, তাহলে একটা দশায়, একটা কোনো না কোনো দশায় তাদের মধ্যে প্রত্যেকের রিলেশন খুঁজে পাওয়া যায়। এইটাই হচ্ছে প্রমাণ যে আমাদের জন্ম মাছ থেকে হয়েছে। অ্যানাক্সিম্যান্ডার একজন গ্রিক দার্শনিক, তিনি খুব জোরালো যুক্তি দিয়েছিলেন যে আজকের পৃথিবীতে যত ম্যামেলস দেখছো, যত স্তন্যপায়ী প্রাণী দেখছো, উন্নত অনুন্নত, সকলেই জন্ম হচ্ছে মাছ থেকে। মানে মাছ হচ্ছে আমাদের পূর্বপুরুষ, আমরা উত্তরপুরুষ যারা জন্মেছি সূত্র হিসেবে, বৈশিষ্ট্যগত হিসেবে আমরা ধীরে ধীরে উন্নত হয়েছি। পরিবেশ এই উন্নতকরণে, বৈশিষ্ট্য গ্রহণে বর্জনে সাহায্য করেছে, যার ফলে আমরা ক্লাস 10-এর এই বিষয়টা খুব গভীরভাবে আমরা দেখব, পড়াশোনা করব এবং ভালো করে বুঝে পড়ব, যাতে ক্লাস 10-এর এই যে অনুসন্ধানমূলক যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খরূপে বুঝে পড়লে আমরা অভিব্যক্তি এবং অভিযোজনের মধ্যে যে সাযুজ্যতা রয়েছে, কোনটা সূচনা কোনটা পরিণতি পরিষ্কার বোঝা যাবে। ধন্যবাদ, তোমরা ভালো থেকো, আজকে এইটুকুই।